আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সিলেবাস নিয়ে আসলাম হাফ ইয়ারলি পরীক্ষার 2026 এর ক্লাস 10 এর ইংরাজি বা ইংলিশের সিলেবাসটা নিয়ে আসলাম। আগের ভিডিওতে আমি বেঙ্গলির সিলেবাসটা দিয়েছি, এখন ইংলিশের সিলেবাসটা দিচ্ছি। তোমরা পজ করে সবগুলো সিলেবাস কপিতে দাগিয়ে নেবে এবং লিখে নেবে, বুকসে দাগিয়ে নেবে, লিখে নেবে। ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সিলেবাস ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট C1, ক্লাস 10। ক্লাস কি 10। থিওরির মধ্যে কথা থাকবে 90, ইন্টারনাল এক্সামে থাকবে 10 মার্কস, আর পাস অফ দ্য রিটেন এক্সাম 27 পেলে কি হবে, পাস করবে। টাইম কত 3 ঘন্টা থাকবে, আর পাস মার্ক হলো 100, 100। প্রথম দেখো কি আছে এ নম্বরে, গ্রামার প্রশ্ন। গ্রামার প্রশ্ন হলো আনসিন পেসিস। পেসিস কি থাকবে, আনসিন থাকবে। দুইটা পেসিস সিন এবং আনসিন। আনসিনটা তোমাদের হাফ-ইয়ারলি পরীক্ষা থাকবে। আর রাইটিং এর মধ্যে কি আছে, রাইটিং এর মধ্যে আছে ট্রান্সলেশন রাইটিং। ট্রান্সলেশন কি, রাইটিং। তারপরে স্টোরি রাইটিং, তারপরে লেটার রাইটিং। তিনটা আছে, একটা হলো ট্রান্সলেশন রাইটিং, তারপরে হলো সাবস্টেন্স রাইটিং, তারপরে স্টোরি রাইটিং। আর তারপরে দেখো কি কি গ্রামার থাকবে, ডিটারমিনার থাকবে, ইউজেস অফ টেন্স কারেক্ট টেন্স থাকবে, ভোকাবুলারি থাকবে, সিনথেসিস অফ সেন্টেন্স থাকবে। কোর্সের মধ্যে কি থাকবে, লেটার টু গড থাকবে, নেলসন ম্যান্ডেলা থাকবে, নেলসন ওয়ার্ক ফ্রম ফ্রিডম এটা থাকবে। তারপরে দেখো নেলসন ম্যান্ডেলা থাকবে, তারপর কি থাকবে ক্রুক, তারপর কি থাকবে ক্রুক। তারপরে থাকবে কোর্স পোয়েট্রির মধ্যে কি থাকবে, এ টাইগার ইন দ্য জু থাকবে, আর কি থাকবে আমান্ডা থাকবে। তারপরে সাপ্লিমেন্টারির মধ্যে কি থাকবে, মিডনাইট ভিজিটর থাকবে, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট থাকবে। দুইটা থাকবে, সাপ্লিমেন্টারি থেকে করে থাকবে দুইটা, মিডনাইট ভিজিটর এন্ড কোয়েশ্চন অফ ট্রাস্ট। এটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস ক্লাস 10 এর। ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। কি ধরনের